বিএনপির শীর্ষ নেতা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। তার শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো নানা গুজবের মধ্যেই এই সুখবর জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। সম্প্রতি গণমাধ্যমে তিনি বলেন, মির্জা আব্বাস এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসুস্থতা নিয়ে যেসব খবর ছড়ানো হয়েছিল সেগুলোকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি আরও জানান, চিকিৎসা শেষ হলে খুব শিগগিরই তাকে দেশে নিয়ে আসা হবে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এর আগে 10 এপ্রিল সিঙ্গাপুরে অবস্থানরত তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছিলেন, চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। তিনি এখন বসতে পারছেন, এমনকি অল্প স্বল্প কথাও বলতে পারছেন, যা চিকিৎসকদের মতে ভালো লক্ষণ। পরবর্তীতে 14 এপ্রিল তাকে ফিজিওথেরাপির জন্য মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখানে নিয়মিত থেরাপির মাধ্যমে তার শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জানা গেছে, দীর্ঘ সময় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি হয় তাকে পরবর্তী ধাপের চিকিৎসার জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হয় 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। প্রায় 1 মাস চিকিৎসার পর এখন তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই নেতা সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে ফিরে আসা মির্জা আব্বাসের খবরে স্বস্তি ফিরেছে তার পরিবার, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।